মাধ্যমিকে চতুর্থ স্থান অর্জন করেছে নিরোল হাই স্কুল থেকে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে খুবই। মানে এই রেজাল্ট আশা করেছিলে? রেজাল্টটা আসা মানে মার্কসটা খুব ভালো আশা করেছিলাম, পরীক্ষাও সেরকমভাবে তো সারা বছর প্রস্তুতি নিয়েছি। এবার র্যাঙ্কিংটা মানে অতটা আর আশা করিনি। মানে কতক্ষণ পড়াশোনা করতে? 8 থেকে 10 ঘন্টা। আর এই তোমার এই রেজাল্ট ভালো হওয়ার জন্য কার কৃতিত্ব বেশি? সবচেয়ে বেশি কৃতিত্ব প্রধান দিতে হয় আমার মামাকে। হ্যাঁ, তারপর স্কুল টিচার, এমনি টিচার তো আছেনই, এছাড়া বন্ধু বান্ধবরা ইন্সপিরেশনের কাজ করতেন, আর গ্রামের মানুষরা খুব সাহায্য করেছে। আমি শুনলাম তুমি ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ। হ্যাঁ, মামার বাড়িতে মানুষ হয়ে মানে কতটা মামার বাড়ি থেকে সাহায্য পেলে? মামার বাড়ি থেকে সাহায্য সে অতুলনীয়, সে মানে কখনোই শোধ করা যাবে না এমন সাহায্য তারা করছে, এখনও করছেন। ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং সায়েন্স নিয়ে পড়বো, ইঞ্জিনিয়ারিং করতে চাই। আর যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা টেক্সট বুকটা ভালো করে পড়ুক, আর নিজের মনের চেষ্টা যেন জাগায় কি তারা মাধ্যমিকে র্যাঙ্কিংয়ের দরকার নাই, কিন্তু একটা মার্কস যেন ভালো তুলতে পারে। আর তোমার স্কুলের মাস্টারদের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছো? স্কুলের স্যারদের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি, তাদের সাহায্য ছাড়া তো মনে হয় সম্ভবই হতো না। মামা তো সাহায্য করেছেন। স্কুলের স্যারও ক্লাস তো খুবই ভালো হতো, ওইখানে রেগুলার ক্লাসে আমার প্রায় সিলেবাসটা কমপ্লিট হয়েছে। আর এক্ষেত্রে স্যাররা মানে টেস্ট নিতেন এমনিতে, আবার এমনি বাড়ির কাজ হোমওয়ার্ক দিতেন, বাড়তিও কিছু করাতেন, এছাড়া মানে বাড়তি টাইমও দিতেন আমার ডাউটস ক্লিয়ারের জন্য। আর তুমি যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে আর কি বলবে, মানে কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হতে পারে? মানে তাদেরকে প্রথমে সবচেয়ে প্রধান হলো তাকে আগে সিলেবাসটা ক্লিয়ারলি বুঝতে হবে, মানে কি তাকে পড়তে হবে, তারপর তাকে সাজাতে হবে, মানে সে কীভাবে মানে ওই সিলেবাসগুলোকে কমপ্লিট করবে ধীরে ধীরে। আর তার সবচেয়ে প্রধান হলো তাকে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, থিওরি কনসেপ্ট ক্লিয়ার করার পর তাকে মানে কোয়েশ্চেন ব্যাংকে ঢুকতে হবে, কারণ কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে তার মানে অভ্যাসটা হয়ে থাকবে, তখন আর রেগুলার পরীক্ষা দিতে হবে তাকে। কি নাম তোমার? মোহাম্মদ সেলিম।